এবং তানিয়া আপুর অসাধারণ সে তার নৈপুণ্যে আর কি, তার নৈপুণ্যই বলবো, মানে আপু যেটা বলছে সেইগুলোই পরীক্ষায় আসছে। আমার কাছে পরীক্ষাটা আসলে মানে খুব ইজি লাগছে। ময়মনসিংহ যারা ছিলাম আমার কাছে কখনো মনে হয়নি যে আসলে আমি ময়মনসিংহ আছি, আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকাতেই আছি। এটাই সিনাপসে কোচিং করার সুবাদে আমার কাছে এটা মনে হয়েছে। মানে এখানে আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম 2021 সাল থেকে। আমার যখন আমি চান্স পাওয়ার জন্য তো 2021 সাল কোচিং করলাম, 2022 সাল কোচিং করলাম। দেন 2022 সালের এমডি কার্ডিওলজিটা আমি দিয়েছিলাম। খুব আমার প্রিপারেশন তখন ভালো ছিল, কিন্তু তখন আমার হয়নি, তখন অনেক কষ্ট পেয়েছিলাম। তারপরে হলো কি 2023 সাল আসলো, জানুয়ারিতে FCPS পার্ট 1 দিলাম, সেখানেও হলো না। তারপরে মার্চে ডি কার্ড আমার হলো 23-এ, এবং জুলাইয়ে আমার হচ্ছে FCPS পার্ট 1 কার্ডিওলজি হলো। ওই 3 মাসের ব্যবধানে আমার এই দুইটা ডিগ্রিতে আমি চান্স পেলাম। তো তারপরে যখন ডি কার্ডে চান্স পেলাম তখন হচ্ছে একটা ইনডিসিশনে ভুগতেছিলাম যে আসলে আমি ডি কার্ডে যাবো না FCPS এটাতে যাব। তো আমাকে বললো কি যে তোমার তো ময়মনসিংহ হয়েছে, তুমি যেতে পারো। আমার ময়মনসিংহে হয়েছিল। তো হচ্ছে তখন থেকেই বলছিল যে না, ডি কার্ড কোর্সটা অনেক কঠিন, এটা পাস করা যায় না। তো আমি ফার্স্ট ইয়ার থেকে আমি আসলে সিনাপসে ভর্তি হই, এবং আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছরই আমি কোচিং করি সিনাপসে। এবং তানিয়া আপুর অসাধারণ সে তার নৈপুণ্যে আর কি, তার নৈপুণ্যই বলবো, মানে আপু যেটা বলছে সেইগুলোই পরীক্ষায় আসছে। আমার কাছে পরীক্ষাটা আসলে মানে খুব ইজি লাগছে। তানিয়া আপুর যেভাবে বলছে ক্লাসে, যেমন অস্পি যেগুলো বলছে আপু যে 3টার মধ্যে সেই 2টাই আসছে, মানে এরকম ইকোর যে ব্যাপারটা, যেমন ইভেস্টার্ন অ্যানোমালি এটা কিন্তু আসছে, আপু বলছিল যেটা আসবে এটা চলে আসছে। আপু বলছিল পিডিএ অথবা ইভেস্টার্ন অ্যানোমালি এর মধ্যে আসবে, আপু এটা বললো সেরকমই আসছে আর কি। আর রিটেনের যে ব্যাপারটা, রিটেনটা আসলে এটা আমরা যারা ময়মনসিংহ যারা ছিলাম আমার কাছে কখনো মনে হয়নি যে আসলে আমি ময়মনসিংহ আছি, আমার কাছে মনে হচ্ছে আমি ঢাকাতেই আছি। এটাই সিনাপসে কোচিং করার সুবাদে আমার কাছে এটা মনে হয়েছে। তো আমি আমার জুনিয়রদেরকে আসলে যারা আছে তাদেরকে সবাইকেই বলছি, ইভেন এখন যারা ময়মনসিংহে আছে তাদেরকে বলছি যে সিনাপসে তোমাদের কোচিং করা উচিত, কারণ এটা করলে তোমরা একবারে পাস করতে পারবে। এবং আমাদের সাথে হয়েছে কি অনেকেই আছে যারা 7 থেকে 8 বার পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু পাস করতে পারেনি। তো এটা আমার কাছে মনে হয় যে প্রপার গাইডলাইন পেলে ডি কার্ডে পাস করা সম্ভব। এটা সিনাপসের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।